আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক, আমি ওয়ালটন প্লাজা লালমনিরহাট থেকে মোহাম্মদ হুমায়ুন কবির খান বলছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সারা বাংলাদেশে আমাদের ওয়ালটনের নিজস্ব শোরুমগুলো থেকে যে কোনো সম্মানিত গ্রাহক কিস্তি এবং ক্যাশের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন। আজকের বিষয় হচ্ছে, যে সমস্ত গ্রাহক কিস্তির মাধ্যমে আমাদের ওয়ালটন প্লাজাগুলো থেকে যে কোনো পণ্য ক্রয় করবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে ঘরে বসে থেকে আপনারা কিস্তিগুলো পেবিল করতে পারবেন। আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে আমাদের এই কিস্তিগুলো পেবিল করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বিকাশ এবং নগদ অ্যাপের মাধ্যমে ঘরে বসে থেকে খুব সহজে আমাদের কিস্তিগুলো পেবিল করতে পারবেন। আশা করি সকলেই আমার সম্পূর্ণ ভিডিওটি ফলো করবেন। প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আপনার পিন নাম্বারটি টাইপ করতে হবে, তারপর পরবর্তী স্টেপে যেতে হবে। এখন আপনি বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করলেন। এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন পে বিল অপশনটা, আমি এখানে পে বিল অপশনে ক্লিক করে দিলাম। ওকে, নিচে স্ক্রল করার পর একটু দেখবেন এখানে অন্যান্য একটা অপশন আছে। এই অন্যান্য অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নিচে একটু স্ক্রল করবেন এবং দেখতে পারবেন ওয়ালটন প্লাজা নামে একটি অপশন বের হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন প্লাজা। তো আমি এই ওয়ালটন প্লাজাতে ক্লিক করব, আপনারাও করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, একটা হচ্ছে কাস্টমার আইডি আর একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই কাস্টমার আইডি আমরা কোথায় পাবো? আপনার যেদিন কিস্তি তার আগের দিন ওয়ালটন হেড অফিস থেকে এরকম একটা SMS চলে যাবে আপনার মোবাইলে। দেখেন প্রিয় গ্রাহক, আপনার হিসাব নং এত, কাস্টমার আইডি এত, কিস্তি পরিশোধের তারিখ আগস্ট এত, মানে যেদিন আপনার কিস্তি তার আগের দিন SMS-টা যাবে। এখন দেখতে পাচ্ছেন 8 ডিজিটের এই সংখ্যাটি, এটি হচ্ছে আপনার কাস্টমার আইডি। তো এটা আপনি কপি করে নেবেন। কপি করার পরে এখানে আপনি এটা টাইপ করে দিবেন অথবা পেস্ট করে দিবেন। ওকে, আমি দিচ্ছি। নিচে দেখেন কন্ট্যাক্ট নাম্বার, এখানে যে কোনো নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট আছে, আপনার যত টাকা কিস্তি তত টাকায় আপনি ঠিক এখানে বসিয়ে দিবেন। তারপর দেখেন এখানে কাস্টমারের ডিটেলস চলে আসছে। ওকে, দেখেন আমার একটা সম্মানিত গ্রাহক, নাম হচ্ছে তাসলিমা জাকির মিম। অ্যামাউন্টটা দেওয়ার পর ঠিক আপনারা এরকমভাবে মিলিয়ে নেবেন যে আপনার নামের সাথে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে সব কিছু ঠিক আছে কি না। তারপর আপনি আপনার অ্যামাউন্ট চেক দিবেন, আসলে কত টাকা অ্যামাউন্ট দিয়েছেন। তারপর সব নিশ্চিত হওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন দেখুন এখানে পিন নাম্বার চাচ্ছে, তো পিন নাম্বার দিয়ে আপনি পরবর্তী স্টেপে গিয়ে ট্যাপ করে ধরে রাখবেন এবং আপনার বিকাশে পে বিল সম্পন্ন হবে। ওকে, আপনার বিকাশে পে বিল সম্পন্ন হলো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নগদে পে বিল করবেন। আমাদের কিস্তিগুলো কিভাবে নগদে পে বিল করবেন, সেক্ষেত্রে আপনাকে নগদে লগ ইন করতে হবে পিন নাম্বার দিয়ে। তারপর বরাবরের মতো এখানে দেখবেন পে বিল নামে একটা অপশন থাকবে। দেখতে পাচ্ছেন পে বিল নামে একটা অপশন, এই পে বিল অপশনে আমরা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পরে এখানে দেখেন বিলার, এখানে আপনাকে অন্যান্যতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন অন্যান্য, একদম নিচে অন্যান্য থাকবে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। তারপর নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখেন একটা অপশন বের হবে ওয়ালটন প্লাজা ই পেমেন্ট। দেখতে পাচ্ছেন ওয়ালটন প্লাজা ই পেমেন্ট নামে একটা অপশন বের হয়েছে। তো আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর সেই কাস্টমার আইডিটি আমি ওখান থেকে কপি করে নেব। আপনার এই কাস্টমার আইডি কিন্তু আপনার বিক্রয় প্রতিনিধির কাছে যোগাযোগ করে ওনার কাছ থেকে এই কাস্টমার আইডি সংগ্রহ করতে পারবেন। ওকে, আমি কপি করে নিয়ে এখানে এখন পেস্ট করে দিব। এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, অথবা টাইপ করলাম। তারপর আমি পরবর্তী স্টেপে চলে যাব। দুঃখিত নেট সমস্যা, আমি আবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে দেখুন সেই একই নাম তাসলিমা জাকির মিম। আপনারা শিওর হয়ে নেবেন আপনাদের নামের সাথে এবং কোন প্লাজা থেকে নিয়েছেন সেই প্লাজার সাথে মিলে গেছে কি না, এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি চেক করে নেবেন এবং এখানে আপনার কিস্তি পরিমাণ টাকাটা বসিয়ে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে 5 টাকা বসিয়ে দিলাম। নিচে আপনি INS টাইপ করে দিবেন এবং অন্য কিছু টাইপ করলে হবে। তারপর পরবর্তী স্টেপে গিয়ে পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই আপনার নগদ অ্যাপের মাধ্যমে পে বিলটি সম্পন্ন হবে। চাইলে আপনি আপনার বিক্রয় প্রতিনিধির কাছে কথা বলে শিওর হয়ে নিতে পারেন আপনার বিল পেটি সম্পূর্ণ হয়েছে কি না। সম্মানিত গ্রাহক, এই ছিল আজকের টপিক। আশা করি আপনারা সকলেই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। বিকাশ এবং নগদের মাধ্যমে এভাবে যদি আপনারা কিস্তিগুলো পে বিল করেন, তাহলে শোরুমে এসে কিস্তি দেওয়ার যে একটা ঝামেলা, এই ঝামেলার কবলে আর আপনাকে পড়তে হবে না। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।